আল্লাহর কসম করে বলি ঈদুল ফিতর তো সব মানুষের জন্য না, বরং ঈদুল ফিতরের আনন্দ ওই বান্দার জন্য যেই বান্দা কষ্ট করে 30টা রোজা পালন করতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কপাল পোড়া বাঙালি রোজা রাখে না, 10টা রাখে, বাকি 20টা রাখলো না। আবার ঈদের দিনের 2 দিন আগে সিরাজগঞ্জ বাজারের মধ্যে যাইয়া মার্কেট থেকে বাজার করে আনে, উল্লাপাড়া মার্কেট থেকে যাইয়া দেখবেন দামি দামি শার্ট আর পাঞ্জাবি কিনে আনে। ইরে পাবলিক কিসের জন্য দৌড়াও? ওই ঈদের ময়দানে একটা দামি পাঞ্জাবি নিয়ে দৌড়াই। ওই রোজা রাখছো নি? ওই 10টা রাখছি, বাকি 20টার কোনো খবর নাই। তোমার লাজ লজ্জা নাই? দিনের বেলা তোমার বাবা 70 বছরের মুরব্বী, যেই বাবা এত মুরব্বী হওয়ার পর একটা বারের জন্য একটা রোজাও যেই বাবায় ভাঙ্গে না, মায়ও ভাঙ্গে না। দেখবেন ঘরের মধ্যে মুরব্বী আম্মা আছে, এই ডাক্তাররা বলে আপনি ভাঙতে পারবেন, ভাঙ্গে না। আপনার বাবারে ডাক্তারে বলে দিল ভাঙ্গেন, ভাঙ্গে না। ওই কেন? ওই বছরে ঘুরে ঘুরে তো রমজান আইয়ে, আমি আজকে নামাজ পড়লাম না, কালকেও তো চাইলে আমি জোহর করতে পারি, কিন্তু আজকে আমি একটা রোজা বাদ দিয়ে দিলাম, আগামী বছর আমি পাবো কি পাবো না এই গ্যারান্টি নেই। এই রমজান হতে পারে আমার শেষ রমাদান, এই চিন্তা করে বাবায় রোজা ভাঙ্গে না, মায়ের রোজা ভাঙ্গে না, দাদায় রোজা ভাঙ্গে না, দাদির রোজা ভাঙ্গে না। কপাল পোড়া অল্প বয়সের নওজোয়ান নাতিটাই রোজা ভেঙে ফেলে। আবার দিনের বেলা মগার মতো খায়, আবার ঈদের ময়দান তো আমার জন্য, আনন্দ আমার জন্য। আমি বলি না, কোরআন বলে, ইসলাম বলে, শরীয়ত বলে ঈদুল ফিতরের আনন্দ তোমার জন্য না। এই জন্য আজকে থেকে নিয়ত করে নেও 30টা রোজা কারা রাখবো। 2 দিন আগেই নিয়ত করে নিবেন, আমি মুসাফিরকে দেখানোর জন্য না, স্টেজের মানুষকে দেখানোর জন্য না, আমার আল্লাহকে রাজি বানানোর জন্য। আল্লাহকে দেখানোর জন্য 30টা রোজা কারা রাখতে পারবে? 2টা হাত তুলে দেখা। তো আমার আল্লাহ এটা ফরজ বানান নাই। আপনার আমার উপরে রমজানের রোজা আল্লাহ পাক ধৈরাই ফরজ বানান নাই, বরং আল্লাহ পাক রোজা ফরজ বানাইলেন আপনার আমার উপরে 4টা ধাপে। জুড়ে বলেন কয়টা ধাপে? 4টা ধাপে আল্লাহ পাক বানাইলেন। প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা রাখার মাধ্যমে বান্দাদের আল্লাহ পাক অভ্যাস করে দিলেন। ওই সময় সুন্নত করেন না, ওয়াজিব করলেন না, ফরজও করলেন না। আল্লাহর নবীজি প্রতি আরবি মাসে 13, 14, 15 রোজা রাখতেন। কয়টা? 3টা রোজা রাখতেন। এমন কোন মাস যায় নাই ওই মাসে 3টা রোজা নবীজি রাখলেন না। মাসের 13, 14, 15 রোজা। এখনো দেখবেন অনেক দাদিরা, আমাদের মারা, চাচিরা এই আমলটা কন্টিনিউ করার জন্য চেষ্টা করে। আল্লাহ নবীজি আরবি মাসের 3টা রোজা রাখলেন, 13, 14, 15। ওই সময় নবীজি রাখতে লাগলেন। ওই সময় মক্কা নগরীতে, মক্কার যুগে নবীজি ছিলেন মাক্কি লাইফে। সাহাবায়ে কেরাম নবীরে ফলো করলো, সাহাবায়ে কেরামরা নবীরে দেখে দেখে সাহাবায়ে কেরামেরাও রাখতে লাগলেন। এরাও 3টা করে রোজা রাখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের অভ্যাস করাইলেন। সাহাবায়ে কেরামদের উপরে সুন্নাত বানালেন না, ওয়াজিব বানালেন না, এদের উপরে ফরজ বানালেন না। এটা রমজানের রোজা ফরজ হওয়ার প্রথম ধাপ। বান্দাদের আমার আল্লাহ রোজা কেমনে রাখা লাগে অভ্যাস করলেন নবীজির মাধ্যমে। এটা নাম্বার 1 ধাপ গেল। এরপরে 2 নাম্বার ধাপে আল্লাহ নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে গেলেন। মদিনার মধ্যে গেলেন লাম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামাই ইয়াউমা আশুরা। ওই জায়গায় মক্কা থেকে হিজরত করে নবীজি মদিনার মধ্যে গেলেন। যাওয়ার পরে দেখে ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে, একটা মুহররমের 10 তারিখ। কয়টা? একটা রোজা রাখে। নবীজি বলতে লাগলেন, ইহুদিরা রে, মক্কায় আমি দেখি নেই, মদিনায় আসার পরে আমি তোমাদের দিকে তাকায় দেখলাম তোমরা রোজা রাখো একটা। আবার মুহররমের 10 তারিখে কেন রাখো? মা হাদাল ইয়াউম আল্লাযী তাসুমুনা। এটা এমন কেমন দিন যে দিনের বেলা তোমরা রোজা রাখো, কেন তোমাদের কাছে এটা এত প্রিয়? এবার ইহুদিরা সবাই মিলে আমার নবীজিরে বলতে লাগলো, হাদা ইয়াউমুন আযীম, আমাদের কাছে সব দিনের চাইতে দিনটা বড় সুমহান। ভাই কেমনে তোমাদের দরবারে দিনটা সুমহান? ভাই আনজাল্লাহু মুসা
ওয়া কওমাহু ওয়া ফির ওয়াগররাকা ফিরআউনা ওয়া কওমাহু। এই দিনের বেলা আল্লাহ মুসা নবী এবং মুসা নবীর দলবলদের ওই যে সুন্দর করে নীল নদটাকে পার হয়ে ওপার নিয়ে গেলেন। আবার এই দিনের বেলা নীল নদের মধ্যে চুবে চুবে ডুবে ডুবে ফেরাউন তার কওমের মারল। এই কারণে মুসা নবী যতদিন জমিনের মধ্যে বেঁচে রইল মুহররমের 10 তারিখ নিয়ে একটা রোজা রাখলেন। আমরা ইহুদিরা মুসা নবীর সব মানি না, কিন্তু এটা তো মানি আমাদের মুসাকে আমরা লিডার মানি, আমাদের নেতা মানি। যেহেতু মুসা নবী শুকর আদায় করার লক্ষ্যে মুহররমের 10 তারিখে একটা রোজা রাখলেন, তদ্রূপ সেই অনুযায়ী আমরাও একটা রোজা করে রাখি। এবার মদিনার নবী বলতে লাগলেন, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমুসা মিনকুম। সাহাবায়ে কেরামেরা রে, যদি মুসা নবীর ব্যাপারে মুসা নবীর মানতে যাইয়া ইহুদিরা যদি মুহররমের 10 তারিখে একটা রোজা যদি রাখতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরা এই বছর একটা রোজা রাখলাম, তবে আগামী বছর থেকে একটা না, আগামী বছর থেকে রোজা রাখবো 2টা। একটা রাখলে ইহুদিদের ফলো করা হয়ে যাবে, 2টা রাখলে ইহুদিদের ফলো করা হলো না। তোমাদের উপরে একটা আদেশ জারি করলাম, 2 নম্বরে ফরজ হয়ে গেছে। কিসে ফরজ হয়েছে? ওই সময় রোজাটা ফরজের বিধান ছিল। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকতারুহুমুল ফাসিকুন। আল্লাহ পাক বলেন, এই জমিনের মধ্যে উম্মতে মুহাম্মাদীরে আমি আল্লাহ বড় দামি জাত বানাইলাম। উম্মতে মুহাম্মাদী বড় দামি জাত, বড় শ্রেষ্ঠ করে জমিনের মধ্যে আমি আল্লাহ তারে পাঠাইলাম। জমিনের যত নবী পাঠাইলাম, যত নবীর উম্মত আমি আল্লাহ জমিনের মধ্যে পাঠাইলাম, সব নবীর চাইতে দামি নবী আমার পয়গম্বর, আর সব নবীদের উম্মতে চাইতে দামি আমার পয়গম্বরের উম্মত। উম্মতে মুহাম্মাদী বড় দামি, এত পরিমাণে দামি বলে অন্যান্য কোন নবীর উম্মতেরা আমাদের আগে জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ, জুড়ে কয় না? অন্য কোন নবীর উম্মতেরা নবীরা পর্যন্ত আগে জান্নাতের মধ্যে যেতে পারবে না। যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছেন, ওদিন থেকে জান্নাতের দরওয়াজার মধ্যে একজন দারোয়ান দাঁড়ায় আছে। আল্লাহ পাক জানায় দিছে, এই দারোয়ান জান্নাতের দরওয়াজার মধ্যে দাঁড় করে রাখছি। আমার নবীর আগে, নবীর উম্মতের আগে এই জান্নাতে ঢুকার কারো অধিকার নাই। হাসরের ময়দানে আমার নবীজি বলবেন, উম্মতদের ধরে ধরে জান্নাতের দরওয়াজার সামনে হাজির। জান্নাতের দরওয়াজার সামনে গিয়া দাঁড়াইয়া নবী বলবে, আনা মুহাম্মদ। কারে নিয়ে আইছেন? আমার সব উম্মতে মুহাম্মাদীরে আমি নবী সুপারিশ করে দরওয়াজার সামনে নিয়ে আইলাম। আপনার জন্যই তো অপেক্ষায় রইলাম। যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছেন, ওদিন থেকে দরওয়াজার মধ্যে দাঁড়ায় রইলাম। অন্য নবীর আইল, এই জান্নাতের দরওয়াজা ওপেন করার ক্ষমতা নাই। অন্য নবীর উম্মতেরা দরওয়াজার সামনে আইল, এই দরওয়াজা ওপেন করার ক্ষমতা নাই। আপনি আসতে দেরি, এখন আর আমার কোনো চিন্তা নাই। জান্নাতের 8টা দরওয়াজা ওপেন করে দিলাম। যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকে যা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসুল মুস্তাগীসি নাহদিনা লাব্বিকা
بالعلوم والغنى ہر گوری دینے کو تو تیار ہے جو نہ مانگے اس تو বেজার ہے আল্লাহ পাক বলেন উম্মতে মুহাম্মাদি বড় দামি জমিনের মধ্যে সব উম্মতের আগে এরা জান্নাতি শুধু তাই না উম্মতে মুহাম্মাদি কি পরিমাণে দামি আল্লাহর নবী জানায়া দেয় এই উম্মতেরা আমি আল্লাহর দরবারে আশা করি আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ আমি আল্লাহর দরবারে এতটুকু আশা করতে পারি এতটুকু এক্সপেক্ট করতে পারি আমি রবের দরবারে যে আমার আল্লাহ জান্নাতের মধ্যে যত বান্দারে পাঠাবে অন্যান্য নবী যত উম্মত আছে সব নবীর উম্মতেরা মিলাইয়া জান্নাতের মধ্যে থাকবে 50 ভাগ শুধুমাত্র কেবলমাত্র আমার উম্মতি একাই থাকবে জান্নাতে 50 ভাগ জমিনের সব উম্মতেরা মিললে কয় ভাগ 50% শুধু আখিরি নবীর উম্মত দ্যাট মিন্স আমরা জান্নাতের মধ্যে শুধু আমরাই থাকবো 50% সুবহানাল্লাহ জোরে কয় না তাহলে আমগো দাম আল্লাহর দরবারে আছে না নাই আরো জোরে আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন জন্যই জানায়া দিলেন এই বান্দা আমি আল্লাহ বড় দামি করে তোমারে বানাইলাম তুমি বেস্ট নেশন এই জমিনের মধ্যে সেই খেতাব আমি আল্লাহ দিয়া দিলাম তোমারে খৈর উম্মাত আমি আল্লাহ বানাইলাম তাহলে উম্মতে মুহাম্মাদি দামি কেন এই উম্মতে মুহাম্মাদি দামি 5 কারণে দামি চিল্লা বলেন কয় কারণে 5 কারণে দামি নাম্বার 1 উম্মতে মুহাম্মাদি কেন দামি উম্মতে মুহাম্মাদি দামি হইছে নবীর কারণে জোরে বলেন কার কারণে সাইয়্যিদুল আম্বিয়া সব নবীদের নবী যেহেতু আমার নবী তো নবীর দাম আল্লাহর দরবারে যেহেতু বেশি আমগো দাম আল্লাহর দরবারে কম না বেশি মুসা নবীর উম্মতেরা ইবাদতের জন্য নির্দিষ্ট একটা জায়গায় যাওয়া লাগতো কিন্তু মদিনার নবীর উম্মতের তো নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগে না এলাকার মধ্যে আপনি হাওড়ে গেলেন কাজ করার জন্য নামা বলে জলা বলে জানি না আপনাদের এলাকার মধ্যে কি বলে কাজ করার জন্য বড় একটা বিলের মাঝে চলে গেলেন ওই বিলের মাঝে গেলেন কাজ করার জন্য হঠাৎ করে আজান শুনলেন জোহরের আজান আপনার বিলের মাঝখানে মসজিদও নাই কিন্তু আপনার কাঁধের মধ্যে একটা গামছা আছে এই গামছাটা বিছাইয়া আপনি নামাজের মুসল্লা বানায়া দাঁড়ায়া গেলেন আল্লাহু আকবার বইলা জোহরের 4 রাকাত ফরজ নামাজ আপনি আদায় করে ফেললেন আল্লাহ কয় বান্দারে তোর কোনো চিন্তা নাই তোর কোনো টেনশন করা লাগবে না অন্যান্য নবীর উম্মতেরা ইবাদতের জন্য নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগে কিন্তু আমি আল্লাহ আমার নবীর কারণে এই পুরো জমিনটারে আমি আল্লাহ পবিত্র বানাইছি এমন পবিত্র আমি আল্লাহ তোর জন্য বানাইলাম আমার নবীর পা মোবারক জমিনের মধ্যে আসতে দেরি হয়ে গেল উম্মতের জন্য আল্লাহ পাক এই পুরো জমিনটারে পবিত্র বানাইতে দেরি করে নাই চিল্লায়া পড়া যাবে কি মারহাবা গামছা বিছায়া দাঁড়ায় গেছে ওখানে ডাকতেছি আমার মালিক তুমি কবুল করো মুসল্লা বিছাইয়া গামছা বিছাইয়া পবিত্র হইয়া আল্লাহকে ডাকতে দেরি আমার আল্লাহ কবুল করে নিতে দেরি করেন নাই কেন করেন নাই কারণ নবী আমার এমন নবী মুসা নবীর নবী উনি ইব্রাহিম নবীর নবী উনি ঈসা নবীর নবী উনি সব নবীন নবী উনি উনার লকবি হলো নবিউল আম্বিয়া পড়া যাবে কি সুবহানাল্লাহ অন্য কোন নবীর আল্লাহ মেরাজে নেন নাই নিছেন শুধু নিয়েছেন আমার আপনার নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে নিয়ে গেলেন ঊর্ধ্বগমন আল্লাহর সাথে আমার মায়ার নবীর মুলাকাত অন্য কোন নবীর আল্লাহ পাক নেন নাই হযরত মুসা নবী চেষ্টাও তো জিন্দেগিতে কম করলেন না কিন্তু মুসা নবীরে তো আল্লাহ পাক নেন নাই আমার মায়ার নবীর আল্লাহ পাক মুলাকাতে নিয়ে গেলেন দেখেন কত পরিমাণে নবীজির দাম আল্লাহ বাড়াইলেন যে কারণে আমাদের দাম বেড়ে গেল মেরাজের নবীর যে যাওয়া এই ব্যাপারে কোরআনের মধ্যে বয়ান আছে না নাই আরো জোরে আছে না নাই সুবহানাল্লাযী
أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমার নবীরে আমি আল্লাহ জিবরাইল এবং মিকাইলের মাধ্যমে আমার নবীরে নিয়ে গেলাম মসজিদে হারাম টু মসজিদে আকসার মধ্যে। নবীজি প্রথমে মেরাজ ইসরা আল্লাহ পাক বললেন নবীরে নিয়ে গেলেন জিবরাইল মিকাইল বুরাকের মাধ্যমে নবীরে নিয়া যখন আকসা মসজিদের সামনে নবীরে দাঁড় করাইল, গভীর রাত হয়ে গেছে, রাতের একাংশে নবীর মেরাজ ছিল। এরপরে আমার মায়ার নবীরে আকসা মসজিদের মধ্যে নবীকে প্রবেশ করালেন। নবী তাকায় দেখে রে মসজিদের মধ্যে তো রাত হয়ে গেছে, প্রত্যেকে যেন এত মানুষ দেখা যায়। কেউ কেউ নামাজে দাঁড়ায় আছে, কেউ কেউ সিজদার মধ্যে চলে গেছে, কেউ কেউ রুকুর মধ্যে রুকু অবস্থায় আছে। মায়ার নবী কয় জিবরাইল রে এখানে এরা কারা? এত রাতের বেলাতে এখানে মানুষ থাকার কথা না। জিবরাইল কয় পয়গম্বর আল্লাহ পাক আপনার মুজিজা আর আপনার সম্মান বাড়ানোর জন্য আজকে মসজিদে আকসায় যত নবী আল্লাহ জমিনের মধ্যে পাঠাইল সব নবী আল্লাহ আকসা মসজিদে হাজির করে দিয়েছে, আপনার সম্মানে হাজির করে দিয়েছে। এরপরে জিবরাইল কয় পয়গম্বর নামাজ হবে 2 রাকাত, এই জায়গার মধ্যে আপনি নামাজ পড়বেন 2 রাকাত। নবীজি এবং সমস্ত নবীদের অর্ডার করলেন। হযরত জিবরাইল বলার পরে এখন ইমামতি কে করবে? কারা কারা মুক্তাদি হয়ে যাবে? কেউ তো সামনে যায় না, কোন নবী তো সামনে আগ বাড়া যায় না, আমার মদিনার নবীও তো যায় না। একটা পর্যায়ে জিবরাইল এসে কয় পয়গম্বর 2 রাকাত নামাজের ইমামতি আপনারই করা লাগবে। আমার নবী কয় জিবরাইল রে আমারে কেন পাঠাও? বরং আমার বাবা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, উনি তো আমার জাতির বাবা, উনি সামনে যাবে, ইমামতি উনি করতে পারবে, আমি না। আমার বাবা আদম তো এখানে হাজির, আমার বাবা আদম রে পাঠাও, আদম সামনে যাবে, আমি যাইতে পারবো না। হযরতে জিবরাইল কয় ও পয়গম্বর না না, আজকে আপনার সামনে হযরত ইব্রাহিম নবী আজকে আপনার সামনে ইমামতি করার জন্য যেতে পারবে না, আজকে আপনার সামনে মুসা নবীও যাবে না, আজকে আপনার সামনে আদম নবীও যাবে না, আজকে আপনার সামনে অন্য কোন নবীরা যাবে না, কারণ আপনার দাম আল্লাহ এত বাড়াইছেন, আপনি ইমামুল মুরসালিন, সব রাসূলদের লিডার আপনি। আজকের নামাজ হবে আপনার ইমামতিতে, যত নবী আল্লাহ জমিনের মধ্যে পাঠাইল সব নবী হবে আপনার মুক্তাদি, আপনি হবেন ইমাম। চিল্লায় আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা? আল্লাহ কয় নবীর দাম আমি বাড়াইছি, এজন্য উম্মতেরা নবীর কারণে দামি। যেই নবীর কারণে দামি হইছো, এই উল্লাহ পাড়া দরইলের মুসলমানেরা, যেই নবীর কারণে এত পরিমাণে দামি, এখন তো চলার পথে নবীর সুন্নতের প্রতি আমল নাই, নবীর প্রতি মায়া নাই, নবীর প্রতি বিন্দুমাত্র পরিমাণ দরদ নাই, নবীর জন্য মায়া লাগে না। একটা বারের জন্য তুমি নবীর সুন্নতের আমল নিজের ভিতরে আঁকড়ে ধরতে পারলা না, অথচ সিন্নি খাইলা কার দ্বারা? যার দ্বারা তারই তো চিনলা না। মদিনার নবীর দ্বারা উম্মত দামি হইল, কিন্তু উম্মত যার দ্বারা দামি হইছে তার অনুসরণ করতে পারে না। এর মতো কপাল পুরা কেউ হতে পারে না, কথা বলেন ঠিক না? তার মতো কপাল পুরা সে তো দামি হয়েছে নবীজির কারণে, সাইয়্যিদুল আম্বিয়ার কারণে উম্মত আল্লাহর কাছে দামি। কেমন দামি? সুবহানাল্লাহ। খন্দকের যুদ্ধের কথা শুনছেন না? ব্যাটল অফ কনফিডারেন্স, সম্মিলিত বাহিনীর যুদ্ধ, খন্দকের যুদ্ধ। 3 দলের সাথে মুসলমানরা পেরে উঠবে না, সম্ভব না। যুদ্ধের ময়দানে যাবেন না, তবে যাবেন, কৌশল অবলম্বন করবেন। মুসলমানরা কৌশলী হয়, সুবহানাল্লাহ পড়বেন না? পৃথিবীতে মুসলিম আদেল না, এরা রণকৌশলী হয়েছে, সমর কুশলী। এই কারণে কাফেরদের সংখ্যা অনেক, কিন্তু মুসলমানরা অল্পতেই
জয়ী হয়েছে। নাম্বার 1 হচ্ছে আল্লাহ পাকের নুসরত, নাম্বার 2 হচ্ছে প্রত্যেকটা মুসলিম সমরকুশলী, নাম্বার 3 হচ্ছে এরা তো চিন্তা করে যুদ্ধের ময়দানে মারা গেছি তো মরতে দেরি, জান্নাতে চলে যাইতে দেরি হয় না। এই চিন্তার কারণে এরা সব জায়গায় জয়ী। খন্দকের প্রান্তরে 3 দলের লোকেরা, নবীজি চিন্তা করলেন খন্দকের প্রান্তরে যুদ্ধ করে আমরা পেরে উঠব না, ওই জায়গায় 3 দলের লোকেরা আসবে, আমি নবীর দ্বারা আমার সাহাবায়ে কেরামের দ্বারা সম্ভব না। নবী চিন্তা করলেন খন্দকের প্রান্তরে আমরা যুদ্ধ করব না, বরং পরিখা খনন করব, খাল খনন করব। নবীজির সঙ্গে সাহাবায়ে কেরাম নিয়ে গেলেন, ১৫০০ সাহাবা নিয়ে খন্দকের প্রান্তরে আমার মায়ার নবীজি চলে গেলেন। ওখানে যাওয়ার পরে একটা বারের জন্য নবী বলেন না এই তোমরা সবাই খাল খনন করার কাজে তোমরা লেগে যাও, একটা বারের জন্য নবী এদের বলে না, বরং সবার আগে বলে আমারে বুঝাটা আমার মাথার মধ্যে দিয়া দাও, আমার কাঁধের মধ্যে আমারে দিয়া দাও। কারণ সাহাবায়ে কেরাম যারা আমার সাথে আসলো এদের কাজ করার আগে অগ্রাধিকার তো আমি, আগে তো আমি আমার বুঝাটা মাথার মধ্যে নিব, এরপরে সাহাবায়ে কেরামদের বলবো। কিন্তু আমগো দেশের লিডাররা যদি হইতো ওই কাজ যা করার তোরা কর, রাস্তার মধ্যে দাঁড়াইয়া কয় এটা কর, এটা কর, এটা কর, একটা বারের জন্য নিজের হাতও লাগায় না। কারণ ও চিন্তা করে ক্ষমতা তো পাইছি, কারণ এই চিন্তা নিয়েই তো আগায়। আর এই জন্যই তো আমার দেশের চেয়ার পানিওয়ালারা যখনই চেয়ার পায় আর তখনই চেয়ার পাওয়ার পরে নিজের অহংকারী বানাইয়া মানুষের উপরে জুলুম করতে দ্বিধা করে না। কিন্তু আমার নবীজি কেমন ইমামে আদেল ছিলেন, উনি বললেন সাহাবায়ে কেরামেরা তোমরা সব মাথার মধ্যে উঠানোর আগে আগে আমার মাথার মধ্যে দাও। নবীজি এবং সাহাবায়ে কেরামেরা সবাই মিললাম যখন খন্দকের প্রান্তরে খাল খনন করতে লাগলেন। সপ্তাহ চলে গেল, একটা পর্যায়ে পেটের মধ্যে কোনো খাবার নেই, খাবার যা আনছিল সব ফুরে গেল। সাহাবায়ে কেরামের পেটের মধ্যে কোনো খাবার নাই, আমার মায়ার নবীর পেট মোবারকে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় সব সাহাবায়ে কেরামেরা পাগলের মতো হয়ে গেল। একটা বারও আমার মায়ার নবী চিন্তা করে না সাহাবায়ে কেরামদের রাইখা আমি আমার বাসার মধ্যে যাই খাবার আনার জন্য অথবা খাওয়ার জন্য আমি যাই। নবীজি চিন্তা করলেন যেহেতু সাহাবায়ে কেরামদের আমি নিয়ে আসলাম, তাহলে এই সাহাবায়ে কেরামদের এই জায়গার মধ্যে রাইখা জীবনও কোনোদিন আমি খাওয়ার জন্য একা যাইতে পারি না। এই চিন্তা করে নবীজি পেটের মধ্যে একটা পাথর বাঁধলেন, এরপরে উনি সোজা হয়ে দাঁড়াইতে পারেন না, বারবার আমার নবী বাঁকা হয়ে যান। কারণ যদি উনি সোজা হয়ে দাঁড়ান তাহলে পাথরটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই চিন্তা নিয়ে বারবার আমার মায়ার নবী একটু বাঁকা হয়ে দাঁড়ায় কাজ করতে লাগলো। দূর থেকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীর এমন কার্যকলাপ দেখা দৌড়ে আবার নবীর দরবারে চলে আসছে। এসে কয় পয়গম্বর অনেকক্ষণ যাবৎ দেখলাম আপনি সোজা হয়ে দাঁড়ান না, কেন বারবার বাঁকা হয়ে যান? আমার মায়ার নবী কয় এরে জাবির আজকে কয়েকদিন হয়ে গেল দেখো না আমার সাহাবায়ে কেরামেরাও খায় না, আমি নবীর পেটেও খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় আমরা পাগলের মতো হয়ে গেলাম, এই কারণে পেটের মধ্যে একটা পাথর বাঁধলাম, আমি দাঁড়াইতে পারি না, আমি বারবার খালি বাঁকা হয়ে যাই। আমি চিন্তা করি আমি না খাইলে সাহাবায়ে কেরাম না খাইলে আমি খাবো না, এই কারণে পাথর বাঁধা দাঁড়ায় আছি, সোজা হইতে পারি না, বারবার বাঁকা হয়ে যাই। চিল্লায় আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা? আমি বাঁকা হয়ে গেছি, সোজা হয়ে দাঁড়াইতে পারি না। হযরত জাবির আমার মায়ের নবীর কথা শুই না, সাহাবায়ে কেরামরা তো এমনিতেই নবীর প্রতি বড় দুর্বল ছিল, নবীর চোখ দিয়া করে পানি পড়লে সাহাবায়ে কেরাম জীবনও এটা সহ্য করতে পারে না, দৌড়ে চলে গেলেন নিজের বিবির দরবারে। যে বাড়ির মধ্যে যাইয়া বিবির দরওয়াজার সামনে দাঁড়ায় কয় বিবি রে ঘরের মধ্যে খাবার আসেনি, থাকলে আমারে দাও, কারণ আমি আমার নবীর একটু বাড়ির মধ্যে দাওয়াত দিয়ে আনবার চাই, কারণ আমার ঘরের মধ্যে খাবার নাই, আমার মায়ার নবীর পেটের মধ্যে কোথা থাকবে। আল্লাহ আসরের ময়দানে যদি আমারে বলে আমি আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো না। এই কথা বলার পরে বিবি কয় তাহলে ঘরের মধ্যে খানা আছে, তবে খাবার আছে মাত্র 3 জনের। 3 জনের আছে, নবীর দাওয়াত দিয়ে দিমু, শুধু নবী আসবে
নবীরে দাওয়াত দিলে তো খাবার তিনজনের আছে, পর্যাপ্ত পরিমাণে আছে, শুধু নবীরে দাওয়াত দিয়া তুমি খালি একটা বারের জন্য আমারে পারমিশন দিয়া দাও। বিবি এটা আমাদের জন্য খুশনসিব, মদিনার নবী আমার বাড়িতে যদি আসে স্বামী, তাহলে এই ঘর রহমত বরকত দিয়া ভরপুর বানায় দিবেন কে? মদিনার নবী যদি আমার ঘরে আসে, এর চাইতে খুশনসিব, এর চাইতে ভালো নসিব, এর চাইতে ভালো কপাল এই পৃথিবীতে সেকেন্ড নাম্বার আর কার হতে পারে? আল্লাহু আকবার। বিবি বললেন যান, তিনজনের খাবার আছে, নবীকে দেওয়া হবে। হযরত জাবের চলে গেলেন খন্দকের ময়দানে, যে কয় পয়গম্বর পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় আপনি বেকুল হয়ে গেলেন, আমার বাড়িতে আপনার দাওয়াত, দাওয়াতটা গ্রহণ করুন। এটা বলার পরে আমার পয়গম্বর তো একা যাবে না, ওনার সঙ্গে সাহাবায়ে কেরাম আছে, সঙ্গী আছে কয় হাজার, ১,৫০০ সাহাবায়ে কেরাম নিয়ে খন্দকের প্রান্তরে আমার নবী, উনি একা যাবে না, বরং ১,৫০০ নিয়েই তো আমার নবী যাবে। সঙ্গে সঙ্গে যখন হযরত জাবের দাওয়াত দিলেন, উনি টিলার উপরে গিয়ে দাঁড়ায় গেলেন। টিলার উপরে দাঁড়াইয়া আমার নবী সবাইকে দাওয়াত দিয়ে দিল, এই ১,৫০০ সাহাবায়ে কেরামেরা, হযরত জাবেরের বাড়িতে তোমাদের সবার দাওয়াত। এবার তো জিহ্বায় কামড় দিয়েছে, কামড় হইল কি? ঘরের মধ্যে খাবার আছে মাত্র ৩-৪ জনের, দাওয়াত দিলাম নবীরে। টিলার উপরে দাঁড়াইয়া নবীজি দাওয়াত দিলেন কয় হাজার? ১,৫০০। ১,৫০০ লোকের দাওয়াত দিল, আমি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খাওয়ামো কেমন? এই যে মুরব্বী লাল, হ্যাঁ বুঝছে, বুঝছে মনে হয় তো। জাবের রাদিয়াল্লাহু আনহু জিহ্বায় কামড় দিয়ে বসে গেছে, ঘরে খাবার আছে ৩ জন, এখন কেমনে কি করে? চিন্তায় পড়ে দৌড় দিয়ে চলে গেছে বিবির কাছে। হায় এখন কি করবো, যে বিবিরে জানাই, কারণ দাওয়াত দিয়েছে নবীরে, দাওয়াত নবী দিয়ে দিয়েছে ১,৫০০, কেমনে কি করবো? বিবির দরবারে যায় বারবার বলতে লাগলো, বিবিরে দাওয়াত দিলাম নবীরে, নবী টিলার উপরে দাওয়াত দিয়ে দিছে ১,৫০০, এখন আমি কি করব? ঘরের মধ্যে খাবার আছে কয়জনের? মাত্র ৩ জনের, কেমনে কি করবো আমি? বিবি এমন একটা জবাব দিছে, বিবি কয়ে স্বামী গো চিন্তা নাই, টেনশন নাই, দাওয়াত দিছেন নবীরে, চিন্তা করবেন আপনি নবীরে লইয়া। নবী টিলার উপরে দাঁড়াইয়া দাওয়াত দিছে, নবীজি দাওয়াত দিছে ১,৫০০ রে, চিন্তা করবে নবিয়া আমার আল্লাহ। আপনার কোনো চিন্তা নাই, আপনি চিন্তা করবেন নবীরে লইয়া, কিন্তু নবীজি দাওয়াত দিয়ে দিছে ১,৫০০ রে, চিন্তা করবে নবীজি আর আমার আল্লাহ। এই জন্য আপনার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। এই এমন বিবি তো ঘরের মধ্যে আনা দরকার। ঝামেলায় পড়ে গেলে বিবির দরবারে সামিয়ে গেছে, ওই আমার একটা বুদ্ধি দাও। বিশাল বড় ঝামেলায় পড়ে গেলাম, বাজারে গেলাম, এমন একটা বিপদের মধ্যে পড়ে গেলাম। এটা বলার পরে এবার বিবিও একটা দমক দিয়া থানায় দিছে, ভাই এমন এক বুদ্ধি দিছে, যেই বুদ্ধি না আপনার পায়ের রক্ত তো মাথায় উঠে গেছে। এরকম বিবি আছে না নাই? উল্টা আরো ফাগলামি করে, আপনি বড় ঝামেলায় পড়ছেন, ফোনে গিয়া কইছেন, উল্টা এমন এক কথা কইছে আপনার মাথা আরো নষ্ট হয়ে গেছে। এমন বিবি আছে না? কিন্তু কেমন বিবি, কেমন বিবি! হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বিবিকে আপনি চিন্তা করেন কেন? দাওয়াত দিয়েছেন কারে? নবীজি চিন্তা করবেন নবীকে নিয়ে। নবীজি টিলার উপরে দাঁড়ায় দাওয়াত দিছে ১,৫০০ নয়, নবীর তো একজন আছে, তিনি কে? কে? চিন্তা করবেন নবীজি আর আমার আল্লাহ। সুবহানাল্লাহ, 50% চিন্তা মুক্ত হলেন। খন্দকের প্রান্তরে উনি চলে গেলেন। যাওয়ার পরে চেহারার মধ্যে একটা চিন্তার ছাপ তো দেখা যায়। নবী কয় জাবের রে, আমার দরবারে আসো না, চেহারার মধ্যে কেন যেন চিন্তার ছাপ দেখা যায়। হযরতে জাবের কয় নবী না। নবী কয় না, তোমার চেহারা আমি চিন্তা দেখতেছি। একবার, দুইবার, তিনবার বলার পরেও বলবার চায় না। নবীজি কয় যাবে, তুমি যদিও বলো অথবা না বলো,
তোমরা যা করো জমিনের মধ্যে জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক তো আমার জানাইয়া দেয়। একটু আগে জিবরাইল আমার দরবারে আসলো, আইসা জানাইয়া দিয়া গেল আজকে তোমার বাড়িতে ১,৫০০ সাহাবায়ে কেরামেরা যাবে। চিন্তা করা লাগবে না, টেনশন করা লাগবে না, আল্লাহ এমন বরকত বাড়াইয়া দিবেন ১,৫০০ সাহাবা তোমার বাড়ি থেকে খাইয়া আবার ময়দানে আসতে পারবে। চিল্লায় আওয়াজ করে পড়া যাবে কি সুবহানাল্লাহ। হযরতে জাবের চিন্তা মুক্ত হয়ে গেছেন। এরপরে সাহাবায়ে কেরাম নিয়ে আমার নবীজি রওনা। ১,৫০০ সাহাবা নিয়ে হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গেলেন। ১,৫০০ সাহাবার সঙ্গে করে নিয়া নবীজি যে কয় জাবের রে তোমার ঘরের মধ্যে খাবার আছে কয়জনের? কয় ৩ জনের। কয় কি আছে? কয় রুটি আছে আর গোশত আছে। একটা পেয়ালার মধ্যে রুটি আর একটা পেয়ালার মধ্যে গোশত, এই 2টা পেয়ালা তুমি আমার হাতের মধ্যে দাও। আল্লাহর নবীজি জিহবা মুবারক থেকে একটু লালা মুবারক আইনা 2টা পেয়ালার মধ্যে লাগাইয়া দিছে। কয় জাবের রে ১,০০০ সাহাবারে খাওয়াও, চিন্তা করা লাগবে না, চিল্লা আওয়াজ করে পড়া যাবে কি আল্লাহু আকবার। তোমার কোনো চিন্তা নাই, আমি লালা মুবারক লাগাইয়া দিছি, চিন্তা নেই, টেনশন নাই, আমি লালা লাগাইছি। এখন তুমি খাওয়ানো আরম্ভ করে দাও। তবে ১,০০০ তুমি একসঙ্গে বসাইবা না। প্রথমে 500 বসাও, এরপরে 500 বসাও, এরপরে 500 বসাও। 3 ধাপে 500 করে ১,৫০০ বসাইবা। বিয়ে বাড়ির মধ্যে গেলেন, ওখানে যথেষ্ট পরিমাণে স্পেস নাই, আপনি গেলেন 300 জন লোক। প্রথমত বেশ করা লাগবে 3টা, 100 করে 300 জনকে 3 বারে খাওয়ানো লাগবে। এই আপনি যদি ফাড়াফাড়ি করেন যে সবাই মিলে একসঙ্গে খেয়ালাম, হবে না, এখানে তো স্পেস নাই। তাহলে 3টা বেশ করেন, প্রথমত 100, দ্বিতীয়ত 100, তৃতীয়ত 100। আমার মায়ের নবী এটা বলে দিলেন, এই জাবের সবাই রে তুমি একসঙ্গে বসাইবা না। প্রথমত 500 রে বসাও, দ্বিতীয় নম্বরে 500 বসাও, তৃতীয় নম্বরে 500 বসাও। এভাবে তুমি ১,৫০০ রে খাওয়াও। উনি 500 জনকে বসাইয়া সঙ্গে সঙ্গে এবার নবীর দরবারে গেলেন। যে চিন্তা করে নবীজি আপনিও বসে পড়েন। প্রথমবারে আপনি 500 জনকে বসাইয়া নবীকে ডাকলেন। নবীজি বললেন না, ১,৫০০ রে খাওয়ানোর পরে আমি খাবো। সুবহানাল্লাহ জোরে পড়বেন না। কিন্তু উনি মনে মনে চিন্তা করে, আল্লাহ না করুন 500 জনকে খাওয়ায় যদি শেষ হয়ে যায়। নবীর প্রতি কি প্রেম ছিল! যদি আমি নবীকে খাওয়াইতে না পারি, বরযাত্রী বরের ওসিলায় 200, 250, 100, 150, 300 লোক বরের ওসিলায় বরযাত্রী গেছে, ইচ্ছা মতো পেট ভইরা বরযাত্রী করে খাওয়াইস। বর বসে আছে, এখন যদি আসরের টাইমে বরের কয় খাউন ফুরিয়া গেছে, এটা হইল বর কবে চিনছো না, সিন্নি খাইছো কার দ্বারা, মোল্লা চিনছো না। এই 300 জন লোক খাইছে আমার কারণে, আমি বর। ওই বাড়িতে এখন সুপ্রিম পাওয়ার আমার, ঠিক কিনা বলেন? এখন যদি হের বেলায় কয় সবার খাওয়ানো শেষ, আমরা এটা নাই জানগা, কেবল ফাগল নাকি কি কয়ডি তো মেনি। বিয়ে বাড়িতে গেলে মাঝে মাঝে বন্ধু বান্ধবরা দাওয়াত দেয়, নিয়ে যায়। এই যে মাহফিলের চাপ যখন কম, মাহফিলের সময় তার পায় না, তখন ফ্রি থাকলে দাওয়াত দেয়, প্রায় বিয়েতে দাওয়াত দেয়। তো গেলে বরের সঙ্গে বসায়, তো ওখানে গেলে তো কিছু ভক্তবিন্দু আছে না, বয়ান শুনে দৌড়ায়, এক হুজুরটা সেলফি, আমার লগে বর বই রয়েছে, আমার লগে সেলফি। এখানে আজকে স্টেজের মধ্যে আমার দাম না, দাম বরের, ঠিক কিনা? আমি বসে আছি, কিন্তু পাশে বর আছে, কিন্তু আজকেই বাড়িতে আমার দাম বেশি না, বরের দাম বেশি। ছবি তুলে বরের লোকে তোলো, বিয়া টিয়া খাইয়া যাওয়ার সময় গাড়িতে ওঠার আগে সেলফি তুলো, ছবি তুলো। সেই জন্য বরের দাম আছে, ওই বাড়িতে তার দাম। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু মনে চিন্তা, নবীজিকে দাওয়াত দিলাম, 500 জন সাহাবায়ে কেরাম খাওয়াইলাম, প্রশ্ন সিব আমার, কিন্তু 500 জনের পরে নবীরে খাওয়াইতে না পারলে কামটা কি, আমার তো আফসোস রয়ে গেল। নবীজিকে বললেন বসার জন্য, নবীজি বসলেন না। এরপরে আবার 500 জনের পালা, 500 জন সাহাবায়ে কেরামরে বসালেন। এরপরে আবার নবীকে বললেন, নবীজি বসে পড়ুন। নবীজি বললেন না রে জাবের, আমি বসবো না,
সবার পরে আমি বসবো। এরপরে 500 জন খাওয়ানো শেষ, এরপরে লাস্ট 500 জনের পালা। 500 জন খাওয়াই নেন, 1500 শেষ হয়ে গেছে। এরপরে চিন্তা করলেন একটু দেখি না 1500 খাওয়ানোর পরে আমার পেয়ালার মধ্যে যে রুটি আর গোস্ত ছিল ওগুলা কি আসলে আছে না ফুরে গেছে, এটা দেখার জন্য উনি গেলেন। উনি যে ঢাকনাটা উঠে দেখে রে, প্রথমবার বিবি আসার পরে যে খাবার দেখাইছিল ওই খাবারটাই দেখা যায়, বিন্দু মাত্র পরিমাণ কোনো কমতি হয় নাই। চিল্লায় আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা। মদিনার নবী জানায়া দিলেন, এর জাবির তুমি আমার পারমিশন ছাড়া এই ঢাকনা কেন উঠাইছো? যদি তুমি আমার পারমিশন নেওয়া ছাড়া এই ঢাকনাটা তুমি যদি না উঠাইতা, আমার পারমিশন নিয়ে একবার ঢাকনা উঠাইতা, তাহলে তোমার দাওয়াতে এই মদিনার মধ্যে যত লোক আছে সব লোকেরা তোমার বাড়িতে আসতে পারত, তোমার বাড়িতে এসে পেট বইরা খায়া যাইতে পারত, বিন্দু মাত্র পরিমাণ কমতি হতো না। চিল্লা আওয়াজ করে পড়া যাবে কি সুবহানাল্লাহ। শুধুমাত্র উনার লালা মুবারকের এত পাওয়ার সুবহানাল্লাহ জোরে পড়বেন। আল্লাহকে বরকত বাড়ায় দিয়েছেন, আপনাকে সম্মানিত করেছি আমি। রাফা'না লাকা যিকরা, এই সমস্ত জিকির আমি আপনার বুলন্দ করেছি, উচ্চ আসনে সমাসীন করেছি। সুবহানাল্লাহ পড়বেন। যিনি এত দামি, যিনি এত সম্মানী, যিনি সাইয়্যিদুল কাউনাইন, যিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়ার রাসূল, উনার উম্মতেরা উনার কারণে কি দামি না কম দামি? জোরে বলতে হবে, দামি না কম দামি? তাহলে আমরা দামি এক নম্বরে কার কারণে? কার কারণে? 5টা কারণের মাঝে নাম্বার 1, নাম্বার 2 সাইয়্যিদুল কুতুবের কারণে আমরা দামি। সাইয়্যিদুল কুতুব দ্যাট মিন্স আসমানি সব কিতাবের লিডার। কোন কিতাব বলেন না? সবাই বলেন না। সব সমস্যার সমাধান আল কোরআন। ঘরে আছে না? খালি আলমারির উপরে রেখে দিয়ে আমরা তো কোরআনকে সহিফাকে কিনে আনি, আইনা আলমারির উপরে রাখি। মাঝে মাঝে মন চাইলে ধরি, মন চাইছে না তো ধরি নাই। আহা, আপনারা কি একজন করে উঠেন কি প্রস্তাব করার জন্য নাকি? হ্যাঁ, না না, এটা কয়ে যাওয়া লাগবে। পরে কিন্তু রাগ হয়ে যাবো, একজনে ডাক দিয়ে উঠে পরে এই মাইক দিয়ে কল লাগবো কে লেগে উঠছে, ঠিক না? যাই লেগে সবার কয়ে যাওয়া লাগবে। জোরে কোন মারহাবা, জোরে কোন মাশাআল্লাহ, কোন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লে আল্লাহু আকবার। সাইয়্যিদুল কুতুবের কারণে দামি, যার কারণে দামি হইছো তারই আলমারির উপরে স্থান দিছো। আমরা কোরআনকে সম্মান করি, আলমারির উপরে পর্যন্ত শেষ। এরপরে আর কোরআন দ্বারা আমি আমার জিন্দেগিও চালাই না, কোরআনের তিলাওয়াত করি না। বছর ঘুরলে রমজান আইলে মন চাইলে একটু ধরি, আবার রমজানের পরে রেখে দিই। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের বাস্তবতা। অথচ কোরআন তো এই জন্য নয়। আপনার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে ইন্টারন্যাশনাল লাইফ পর্যন্ত কোরআন দিয়ে আপনি চালাতে পারেন। সম্ভব কি নয়? অবশ্যই কোরআন দ্বারা সম্ভব।